তো আমি তো পরীক্ষা নেব ভাবছিলাম, তো বলে আজই নেবেন? তো বলে না না, অনেক অমুক দিন সোমবারের দিন আমি আসবো। ঠিক আছে। এ বাবা, হেডমাস্টার ছেলে মেয়েদেরকে ডেকে বললেন, ও ছেলেরা, বাবারা, মেয়েরা, তোমরা একটু পড়াশোনাটা ভালো করে করো তো বাপ, বিদেশে মানুষ পরীক্ষা নিতে আসবে। ঠিক আছে। কিন্তু ওই স্কুলের ভিতরে সব থেকে গভেট মার্কা ছেলে, কি নাম গো? কালো। বলে, এই কালো, তো খবরদার সোমবারে স্কুলে আসবে নি। যাব না। কিন্তু পাগলকে যদি বলে নৌকা লড়াইছিনি, ও শুনবে? ও যত বলবে তত লড়াবে। ও কালো করে থেকে বাপ সবার আগে সোমবারে স্কুল চলে গেছে। গিয়ে দেখছে তালা মারা, কোন দিক দিয়ে ঢুকবে, ও লাভ মেরে ওভারটেক করে ঢুকেছে বাবা। ঢোকার পরে টেবিল আছে, বেঞ্চ, বেঞ্চের তলে 60 শুয়েছে। স্কুল খুলে গেল, ছেলে মেয়ে, ছাত্র, শিক্ষক, কলেজের প্রফেসর সবাই এলো। এসে বললো, ও ছেলেরা, ও মেয়েরা, তোমরা পড়াশোনা করেছো বা? বলে, হ্যাঁ করেছি। তো বলো তো বেটা, একই জিনিস বিভিন্ন নামে ডাকে, সে জিনিসটার নাম কি? হেডমাস্টার বলছে, আল্লাহ, আমি তো নিজেই জানি না, তোমার ছেলেরা কি করে বলবে? কেউ পাইল না। 1 রোল, 2 রোল, 3 রোল, 4 রোল, 5 রোল, সব ফেল। তো কলেজের প্রফেসর বলছে, হা বাবা, একটা লোক না, একটা ছেলে পারব না? কেউ যখন পারল না, ওই বেঞ্চের তল থেকে হাত বের করে বলছে, আমি পারবো স্যার। কি নাম? কালো। বলে, এই ছেলে, তুমি পারবো তো বেঞ্চে তলো সেখানে। ও বেঞ্চে উঠেছে। হেডমাস্টার বলছে, আল্লাহ, আমার এত সুন্দর সুন্দর ছেলে মেয়ে পাইলো না, আর বেটা পড়াশোনা করে না, আর ওকে ঢুকতে মানা করলো, ঢুকলো কোন দিক দিয়ে? বলে, তুই পারবে? হ্যাঁ পারবো। বলতে হলে বলে, খুব সহজ। সহজ? বলে, কি? বলে, সেটা মাথার চুল। কি? মাথার চুল। কলেজের প্রফেসর চমকিটে বলছে, আল্লাহ, আমি জানি নদী, আর এই বেটা বলছে চুল। তার মানে কি গো, নদীকে বিভিন্ন জন রাখে না? কেউ বলে ভাগীরথী, কেউ বলে গঙ্গা, কেউ বলে যমুনা, কেউ বলে ভৈরব, কেউ বলে সমুদ্র, কেউ বলে সাগর, কেউ বলে পুকুর, কেউ বলে মাঠিয়াল, বলে না? বলে না? কিন্তু বেটা বলছে চুল। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে চোখের ভুরু। আর কি? বলে, আর একটু নিচে নামলে মুছ। আর কি? বলে, আর একটু নিচে নামলে দাড়ি। বলে, আর কি? বলে, আর একটু নিচে নামলে বুকের চেয়ারি। হেডমাস্টার জোড় হাত করে বলে, বেটা কালো, জানে মিশিসার নামে চিনিবা, এখনো বাজারে সমাজে চলছে। তো আমাদের দেশের যুবক আর যুবতীরা, এরা জালসা শোনা যেমন তেমন বাবা, এরা এমন পর্যায়ে নেমে গেছে, ভাষা নাই যাদেরকে ভাষা দিয়ে বোঝায়। কি কথা বলেন না কেন? তানহামা দাগে দাগে সোদ, বম্বা গোজা গোজা নেহা, সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছি নি আমরা। মনে যদি পচন ধরে, খুঁজে কিরে পাওয়া যায়? এই মুরব্বি, মুরব্বি, শুনতে বসেন। আচ্ছা, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? রাস্তাতে মেয়েরা যে বেপরদা হয়ে ঘুরছে, আর এখানে পর্দা করছে। এ পর্দা করা কোনো মানা হয়? কথা কর না কেন? এখানে পর্দা মানে ওখানেও পর্দা হতে হবে। ওখানে চুলি দুম করে ঘুরিয়ে বেড়াইছে, আর এখানে পর্দা করে বসে আছে। যে নারীরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই। কি কথা কল? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই নারীদের লজ্জা শরম নাই।
দাদু খেপেছে। যে মেয়েরা বাজার ঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তা ঘাটে শরীর দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়, ঠিক না? যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। আমি একটা একটা করে বলবো, আস্তে আস্তে বলবো, ইনশাল্লাহ কেউ পালাবে না, জমবে। আমি তো বক্তব্য শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি, কি বলবো তাই ভাবছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. وقال عز وجل في موضع آخر ولا تهينوا ولا تهزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال عز وجل في موضع آخر واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والتسليم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده ووالده والناس أجمعين. متفق عليه. একবার দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা জোরে বলে। ওয়ালা আলাইহি সাইয়্যিদানা আসমানের ফেরেশতা বলে ও আমিনা পাকু বিবি, তোমার সকমে জন্ম নিলেন শেষ জামানার নর নবী ঈসা মূসা দাউদ নবী ইব্রাহিম নবী পয়গম্বর। নফসি নফসে পুকারিবে গিয়ে ফুলসিরাতের ধার। আমাদের নবী ছিলেন আগম হাবিবুল্লাহ সরওয়ার। উম্মতি উম্মতি বলে কান্দে নবী বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আজকের এই সভার যোগ্যতম সভাপতি সাহেব, সভাপতি আছে তো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আব্দুর রাজ্জাক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া,
জি জি মুরব্বী মানুষ, মুখে দাড়ি, আহা মাথায় টুপি, জালসার সভাপতি হবে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, তবেই তো জালসা মানাবে। কিন্তু আমাদের দেশে জালসার সভাপতি করে কাদেরকে? মাল আছে যাদের, ও মাল নামাজ পড়ুক আর না পড়ুক, রোজা করুক আর না করুক, মদ, সুদ, জুয়া, সুদ, ঘুষ, এ বাবা সব আছে ওর ভিতরে, আছে না? কিন্তু আমরা পয়সা পাবো সভাপতি। 24 পরগনা একটা জালসায় ছিলাম, এক সভাপতি ছিল মূর্খ, নাদা, কিছু জানে না মাল, এইসব মাল গেড্ডা কুটু, বুঝলেন? ভাগুইন্দি, ভাগুইন্দি বুঝুন তো, হ্যাঁ, মুখ দাঁড়িয়ে কিছু না। এখন পুরুষের মানান হলো মোচা দাড়ি, কি যাদের মুছ দাড়ি না তাদেরকে ভাগুইন্দি লাগে না? দেখেন ভালো করে, মোচার দাড়িকে যখন কাটিয়ে দেয় বলছে ভাগুইন্দি। আছে, আপনারা খালি বসেন, আমি আজকে আপনাদের মগজ ধোলা করবো ইনশাআল্লাহ, একটু বসে যান ধীরে ধীরে। আর যারা এখনো আসেননি আসেন, বসে যান। তো সভাপতি বলছে দেখেন সবাই মিলে আমাকে ধরিয়ে ফিরে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী, বুঝলেন? আবারও বলছে ধরিয়ে ফিরে আমাকে সবাই সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই যাও, আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, হ্যাঁ? আর তুমি 2 মিনিটের মধ্যে 2 বার গর্ভবতী হইলে কি হইলি? এ বাবা, এরকম সভাপতি আমাদের সমাজে আছে, বুঝলেন না? তো মুআজ্জাজ সামিয়েনে কেরাম, মুআজ্জাজ উলামায়ে কেরাম, তুলাবায়ে আজিজ, আমার বসে থাকা সামনে দিন দরদি, ইসলাম দরদি বাবা জীবন ভাই, স্নেহের বাচ্চারা, সমবয়স্করা, আমার পর্দার আড়ালের মায়েরা, জননীরা, বোনেরা, সকলকে রইল সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখো 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 শুকরিয়া। আল্লাহর শুকরিয়া শেষ করা যাবে? কথা কোন যাবে? যাবে না। সেই আল্লাহর শানে আমরা একটু মহব্বতের সাথে অন্তরের অন্তরাল থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলা যাবে না নাকি? আচ্ছা বলুন, আলহামদুলিল্লাহ বললে গুনাহ হবে না নাকি হবে? একবার যদি কেউ অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলতে পারে তো তার আমলনামাতে 1000 নেকি লেখা হবে, আর 1000 গুনাহকে মাফ করা হবে। না আপনাদের এই গ্রামের মানুষের গুনাহ নাই না গো? গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে। আমি আইজুল হকের গুনাহ নাই? আমার পূর্বে যিনি বক্তব্য দিলেন তার গুনাহ নাই? আমার পরে যিনি আসবেন তার গুনাহ নাই? প্রত্যেকটা মানুষের গুনাহ আছে, কিন্তু কারো কম কারো বেশি। কিন্তু এই গুনাহকে ক্ষমা করবেন কে? আল্লাহ। তারপরে পরে আপনার আমার নবী, দুজাহানের নবী, বিশ্ব নবী, বিশ্ব মানবতার দূত, জি দয়ার নবী, रहमतल लिल आलमीन, नबी कौसर, नबी मासर, नबी किबरिया, सरकार दो आलम, मामिनार लाल, मरूर दुलाल, तजदार मदीना, अहमद मुस्तफा, मोहम्मद मजदूबा, सकले वली सल्लल्लाहु আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম, এ মজলিস বড় গুরুত্বপূর্ণ মজলিস, এ মজমা বড় গুরুত্বপূর্ণ মজমা। এ মজলিসের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা রয়েছেন। যখনই মজমা শেষ হয়ে যায় ফেরেশতারা চলে যান কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানেন। আজকে এই জায়গায় জলসা হচ্ছে, এটা মনে হয় আল্লাহর মনে হয় জানা নাই নাকি? কি গো, শ্রীপতিপুরে জলসা হচ্ছে, এটা আল্লাহ জানে না? এ বাবা, একটা রাস্তা দিয়ে পিঁপড়ে চলে গেলে খবর রাখেন কে? আরে এত বড় একটা সভা, এত বড় বাজার, জিলুপি, ঝালবড়া, পিয়াজি, বাপের কালে ফুচকা দেখেনি, কি ফুচকা খাইছে বা? ফুচকা ওই ফুটপাতে ধুলিয়ে পড়ছে, মাটি পড়ছে, বালি পড়ছে, ওর সাথে মিখে খেয়ে গেছে। রুজ বেরুজ মিলে কিছু নাই। আবার এখানে কোরআন শরীফের দোকান বসে আছে, একটা লোক নাই।
বই পড়ে গেছে, তাই তো বলছে মাধ্যমিকের সময় পরীক্ষা দেওয়া হবে না, জালসা হবে না, মাধ্যমিকের ছেলেরা পড়বে, পায়তারা করে না। যারা পড়ার তারা ঠিক মোবাইলই পড়ছে, নাকি বলছেন আপনারা? বলুন, পড়ে না? তাই আমি আপনাদেরকে বলবো, বাপ তো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে, কোথায় ছিলি তোরা? বলে আল্লাহ ওই জায়গায়। কোথায়? দেখলাম শ্রীপুর উপরে তোমার বান্দা বান্দিরা বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। আল্লাহ বললেন, যাও ওই মজলিসের ভিতরে যারা বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে, মাফ করে দিয়ে, তাদের জাহান্নাম হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ এত দয়াবান। আমাদের সবথেকে বড় শত্রু কে গো? কত বছর আল্লাহর ইবাদত করেছিল জানেন আপনারা? 950 বছর। কে? ইবলিস 950 বছর আল্লাহর ইবাদত করেছিল। একটা কারণে তাকে আল্লাহ শয়তান বানিয়ে দিল। কাকে? আদম নবীকে সিজদা করো। সিজদা করে নাই, কোনো কায়দা কৌশল সিজদা যখন হলো না, আল্লাহ তাকে তাকমা দিয়ে বলে দিল, তুই শয়তান, চলে যা। তো শয়তান তখন প্রতিজ্ঞা করে আল্লাহকে বলেছিল, আল্লাহ তুমি যখন আমাকে শয়তান বানিয়ে দিলে, তো আমাকে 3টে পাওয়ার দাও। বলে কি লিখবি? বলে 1 নম্বর আমাকে পাওয়ার দাও যেন তোমার বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যেতে পারে। দিলাম। আর কি লিখবি? বলে 2 নম্বর হলো, আল্লাহ আমার মৃত্যু তুমি কিয়ামত পর্যন্ত দিও না। দিলাম। আর কি লিখবি? বলে 3 নম্বর, আল্লাহ সেকেন্ডের মধ্যে যেন গোটা পৃথিবী পয়মাল করতে পারি, দাও। তো আল্লাহ বলে তোকে দিলাম। আমি আপনাদের শ্রীপুরের লোককে বলবো, এখন এই মুহূর্তে শয়তান কোথায় আছে? শ্রীপুরে এখানে শয়তান নাই। শয়তান নাই, জিলাপি দোকানও নাই। এখানে জালসা আছে, শয়তান থাকে? কোন শয়তান নাই। তার লেগে তোরা মুদাম একবারে দুমদাম করে জিলাপি খাইছে আর বাজারে ঘুরে বেড়াচ্ছে। শয়তান নাই বলি তো খাইছে। কি বুঝলেন? এখন শয়তান হচ্ছে আমেরিকায়। কোথায় বলেন? আমেরিকাতে আছে, ক্যালিফোর্নিয়া। কেন? আজকে 18-22 দিন হয়ে গেল ক্যালিফোর্নিয়াতে দাও দাও করে আগুন জ্বলছে। জানেন তো আপনারা? জানেন না? জানেন না? পৃথিবীর কোনো মেশিন এ কাজ হয়নি। হেলিকপ্টার, বিমান, ফায়ার ব্রিগেড যত যা ছিল কোনোতেই কোনো কাজ নাই। আল্লাহর মার দুনিয়ার ভাই। ওই আমেরিকা বিশ্বের দাদা, যাকে বলা হতো বিশ্বের দাদা, সেই বেলুন ফাটলো, আমাদের বক্স ফাটে গেল নাকি? আমি তো এখনো টানি দিইনি। হ্যাঁ, আল্লাহু আকবার। তো এই মুসলমান, যে আমেরিকা বিশ্বের দাদা ছিল, সেই আমেরিকা আজকে ভিখারির মতো হাত পেতেছে আল্লাহর দরবারে। আলহামদুলিল্লাহ বলুন। আজকে দিনে প্রতিদিনে গড়ে গড়ে প্রতিদিন আমেরিকায় হাজারে হাজারে মুসলমান হয়ে যাচ্ছে। এটা দেখার পরে কেন? আজকে ওই আগুনটা যদি কোনো মুসলমান লাগিয়ে দিত, তো মুসলমানদেরকে আমেরিকায় শেষ করে দিত, দিত না? কিন্তু আল্লাহ দিয়েছে কিভাবে? যে আল্লাহর সাথে পাইতারা কর। দেখ মজা একবার। ওই আমেরিকা ইসরাইল জারদ সন্তান কুলাঙ্গার, বাপের বেজন্মা, ওই ইসরায়েলকে সহযোগিতা করে নিরীহ মুসলমানদেরকে ফিলিস্তিনের জমিনে হত্যা করেছে। আকলায় 2 নয় 3 নয় 47 থেকে 48 হাজার মুসলমান নিরীহ মা বোনদেরকে, নিরীহ বাচ্চাদেরকে, বৃদ্ধাদেরকে হত্যা করেছে এই আমেরিকার প্রলোভনে পড়ে। ওই ইসরায়েল কুলাঙ্গার, আল্লাহ রাব্বুল আলামিন সব পারে। সেই ইসরায়েল গত 15 দিন আগে ফিলিস্তিনের মুসলমানদের কাছে আত্মসমর্পণ করেছে, বলে আমরা আজ যুদ্ধই পারবো না, আমরা তোমাদের কাছে মাথা নত করে নিলাম, আত্মসমর্পণ করলাম। আলহামদুলিল্লাহ বলুন। কিন্তু ফিলিস্তিনের মুসলমানেরা বললেন, আমাদের 47 হাজার মানুষ, মা বাপ, সন্তান, মেয়ে শেষ হয়ে গেছে। আমরা এমন কি কাফন পর্যন্ত পাইনি, তাদেরকে দাফন করব। গাছের পাতা পেড়ে ছিঁড়ে তাদেরকে সুন্দর করে
কাপড় বানিয়ে তাদেরকে কাফন দিতে হয়েছে, তাতে আমাদের দুঃখ বেদনা নেই, আমাদের কষ্ট নেই, আমাদের কোনো দুঃখ নেই। কিন্তু ওই কুলাঙ্গার ইসরাইলের কাছ থেকে ফিলিস্তিনকে রক্ষা করতে পেরেছি, এটাই হলো আমাদের কাছে সাধুবাদ, এটাই হলো আমাদের কাছে অভিনন্দন, এটাই হলো আমাদের কাছে গর্ব। তাই আজকে আমি বলবো মুসলমান, আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না।